আর আমার লাস্ট 2 বছরে আমার কোনো ইনকাম সোর্স নাই। তদন্ত করতেছে 2 বছর ধরে একটা প্লেয়ারকে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। প্রথম বিপিএল এর গল্প। আমরা এখন 3 নাম্বার বিপিএল কয়দিন পর শুরু হবে যদি ধরেন। 3 নাম্বার বিপিএল এ চলতেছে। তাহলে এটার যদি সমাধান না হয় তাহলে আসলে কবে সমাধান হবে? সময় তো পার হচ্ছে, তাই না? আর আমার লাস্ট 2 বছরে আমার কোনো ইনকাম সোর্স নাই। সিম্পল ইজ দ্যাট। আমি বিপিএল খেলিনি। 2 বছরে বিপিএল এর টাকা পেমেন্ট হচ্ছে না। লাস্ট বছর খেলা হয় নাই। আমি এই বছরও খেলছি না। একটা প্লেয়ার তো চলতে হবে। সে কিভাবে চলবে? এটাও তো বিসিবির দেখার বিষয়, তাই না? আমার কাছে মনে হয় ক্লিয়ার করা উচিত। হলে সব ফরম্যাটই খেলতে দেওয়া হোক, নাহলে কোনো ফরম্যাটই খেলতে দেওয়ার দরকার নাই। আর যেমনটা যদি এইভাবে আসলে কোনোটা দিল, কোনোটা দিল না। আবার কোনোটা সিলেকশনের প্রসেসের মধ্যে পড়ে নাকি। তো আমি বিপিএল এ ৩ নাম্বার হাইয়েস্ট রান টেকার, আমি লাস্ট টুর্নামেন্টে আমাকে নেয় নাই। ওটা সিলেকশনের প্রসেসের মধ্যে নাকি পড়ে। যে আমি যদি বিপিএল এ কোয়েশ্চেন মার্ক উঠছে বিধায় কিন্তু আমি প্রিমিয়ার লিগে অনেক অর্থ কম নিয়ে খেলছি। কারণ সবাই ভাবে যে এরকম একটা প্লেয়ারকে কেন আমরা টিমে নিব? তারা অবশ্যই টাকা আমাকে দিতে চায় না। যেই প্রাপ্য সম্মান আমার পাওয়া উচিত, সম্মানই পাওয়া উচিত, সে সম্মানই কিন্তু আমি প্রিমিয়ার লিগে পাই নাই। তো এবারও যদি কোনো টিম কন্ট্রাক্ট করতে চায় সে চিন্তা করবে কি অ্যাজ এ বিজয় প্লেয়ার ১,০০০ রান করে, ৯০০ রান করে, আদের দিন একটা প্লেয়ার কমপ্লিকেটেড, ওদের নিয়ে বিসিবি ভাবতেছে কি ভাবতেছে না, বা ওর ডাউট আছে, তারা তো আসলে আমাকে নিয়ে ওইভাবে চিন্তা করবে না। এটাও তো সত্য কথা। তদন্ত করতেছে 2 বছর ধরে একটা প্লেয়ারকে, তদন্ত রিপোর্টটা দিয়ে দিবে, কোনো সমস্যা নাই বলে দিবে, আমি আবার খেলায় ফেরত আসবো। একদম সিম্পল, এটা তো অনেক কমপ্লিকেটেড না যে আমি এখানে আমার বিশাল বিশাল জায়গায় যাইতে হবে, মন্ত্রী লেভেলে দৌড়াতে হবে, ব্যাপারটা তো তা না। এটা মিউচুয়াল সমাধান, এটা তাড়াতাড়ি করলেই তো হয়, এটাতে অনেক দেরি হওয়ার কথা না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।